ইদানিং কালে অনেকে প্রশ্ন করছে, রাহাত ভাই আমার ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে, রাহাত ভাই আমার রিচ ঠিকঠাক হচ্ছে না, ভিডিও ভিউজ ঠিকঠাক হচ্ছে না, আমি এখন কি করতে পারি? আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো একটু মিলিয়ে নেবেন, দেখবেন যে আপনি খুব সহজেই ফলো এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন, আপনার এঙ্গেজমেন্ট রিচ ন্যাচারালি বাড়াতে পারবেন অর্গানিক ভাবে। ওকে, তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতে আসি, আমাদের ফলো কমে যাওয়ার কারণ কি? কয়েকটা পয়েন্ট বলবো। এক নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো কারণে আপনার কোনো একটা কন্টেন্ট ভাইরাল হয়ে যায়, আমরা ভাইরালই বলি, যদিও ভাইরালের অর্থ কিন্তু অনেক ব্যাপক। তারপর আমরা বলি কি, কোন একটা ভিডিও হয়তো 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন হয়ে গেল, প্রচুর রিচ করছে, এই মিলিয়ন ভিউ গুলোকে আমরা সাধারণত ভাইরাল বলে থাকি। ওকে, এটা কিন্তু আমাদেরই তৈরি একটা শব্দ, ঠিক আছে, বা একটা সংজ্ঞা। তো যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। এরকম যদি হয় তাহলে আপনার অবশ্যই অবশ্যই ফলো কমবে। কারণ হচ্ছে, ওই ভিডিও থেকে আপনি যে রিচটা পেয়েছেন, এঙ্গেজমেন্ট পেয়েছেন, এখান থেকে যে ফলো পেয়েছেন, পরবর্তীতে এগুলো কেন কমবে জানেন? কারণ আপনি যে কন্টেন্টের মাধ্যমে আপনার পেজ বা আইডিটা ভাইরাল হয়েছে, সেই কন্টেন্ট গুলো কিন্তু আর কন্টিনিউ করছেন না। তাতে কি হচ্ছে জানেন? তাতে আপনার যে ফলোয়ার গুলো এসেছিল ওই কন্টেন্ট থেকে, ওই সোর্স থেকে, ধীরে ধীরে তারা আনফলো করে দেয়। এই কারণে কিন্তু মূলত আপনার এখানে ফলোয়ার কমে যেতে পারে। আরেকটা কারণ বলি, দ্বিতীয় যে কারণটা, আমি তিনটা কারণ বলবো আজকে। দ্বিতীয় কারণটা হচ্ছে, আপনি যদি ফলো ব্যাক টু ব্যাক করেন, বর্তমানে যেটা সবচেয়ে বেশি চলছে, যে আপনাদেরকে বলি না যে ফেসবুকে রুগী চাইতে ডাক্তার বেশি, যে কারণে কিছু কিছু নতুন ডাক্তার বা নব্য ডাক্তার তারা এমন কিছু পরামর্শ দিচ্ছে যে এরকম ফলো ব্যাক টু ব্যাক করে অনেক ফলোয়ার বাড়ানো যায়, কমেন্টে এসে নাকি লিঙ্ক শেয়ার করলে ফলোয়ার বাড়ে, তারপরে অন্যের কমেন্টে রিপ্লাই কমেন্ট করলে ফলোয়ার বাড়ে। এই কথাগুলো যখন বলে, হ্যাঁ ঘটনা সত্যি, কারণ ফলোয়ার বাড়বেই। কারণ একটা জায়গায় যদি 100 জন মানুষ একটা গ্যাদার হয়, কোনো জায়গায় যদি জড়ো হয়, তখন যদি একজন আরেকজনকে ফলো দেয়, তাহলে প্রত্যেকের কিন্তু 100 জন ফলোয়ার হয়ে যাবে, একদম মুহূর্তের মধ্যে হবে। কিন্তু এই ফলোয়ারটা টেকসই হবে না, কারণ পরবর্তীতে কেউ কারো ভিডিও আমরা দেখি না। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা হচ্ছে, ধরুন আপনি 5,000 মানুষকে ফলো দিয়েছেন, আপনার 5,000 ফলোয়ার হয়েছে, 5,000 মানুষকে ফলো দিয়েছেন, কিন্তু তাদের কন্টেন্ট আপনার টাইমলাইনে আসছে না। কারণ হচ্ছে, আপনি নিয়মিত তার ভিডিও দেখছেন না। ফেসবুক অ্যালগরিদম এভাবেই কাজ করে। যদি কাউকে ফলো দিয়ে তার কন্টেন্ট না দেখেন, যদি কমেন্ট না করেন, লাইক না করেন, শেয়ার না করেন, বা ভিউ না করেন, সেক্ষেত্রে কিন্তু তার কন্টেন্ট আর আপনার টাইমলাইনে রিচ করাবে না, অর্থাৎ আপনার ফিডে আসবে না। ঠিক তেমনি ভাবে তার ভিডিও কিন্তু আপনার কন্টেন্ট যাবে না। এতে করে হচ্ছে কি, দুজন দুদিক থেকে মনে করছে যে নিশ্চয়ই সে আমার ভিডিও দেখছে না, আমিও তো তার ভিডিও দেখবো না, এই মনে করে আপনি যেমন তাকে আনফলো করে দিচ্ছেন, সেও আপনাকে আনফলো করে দিচ্ছে। কার্যত এভাবে কিন্তু ফলোয়ার কমে যাচ্ছে। খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে একটা বেসিক কারণ, এবং বর্তমান সময় এই কারণটাই বেশি হচ্ছে। এবার আসি 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টে হয়তো অনেকে বুঝতে পারবেন না, এখন কিভাবে বুঝাবো সেটা আমার বিষয়। সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখবেন যে রাতারাতি কিন্তু ফলোয়ার বাড়ে। হ্যাঁ, অনেকে বলে না যে আমি ফলো দিব 5,000। একটা সময় কিছুদিন আগে যখন ইনস্ট্রিম অ্যাড ছিল চালু, তখন কি করেছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার, এরকম অনেক গ্রুপ দেখবেন ফেসবুকে অনেক বিজ্ঞাপন আসতো। হ্যাঁ, এই বিজ্ঞাপনগুলো, এই ফাঁদে কিন্তু অনেকে পা দিয়েছেন। দেওয়ার পরে কি হয়েছে, ফলোয়ার পেয়েছেন, ওয়াচ টাইম পেয়েছেন, পরবর্তীতে আর মনিটাইজেশন হয় নাই। মূলত এই যে রাতারাতি 5,000 ফলোয়ার বা 60,000 মিনিট ওয়াচ টাইম 2-3 দিনের মধ্যে কিভাবে তারা করে দিত জানেন? কারণ তারা কিছু বট ফলো দিত। বট ফলোটা কি জানেন? বট ফলো হচ্ছে রোবটের মাধ্যমে যদি চালানো হয় কোনো ফেসবুক আইডি। ওকে, তো এরকম কিন্তু অনেকে করে থাকে, যেটা পরবর্তীতে ফেসবুক বুঝতে পারে যে এটা আসলে রোবটের মাধ্যমে চলছে, বা বট একটা ফলো তারা ক্রিয়েট করেছে। এরকম যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, পরবর্তীতে কিন্তু মেটা কি করে, সেগুলো এখান থেকে ডিজেবল করে দেয়। আর যখন ডিজেবল করে, হঠাৎ করে দেখবেন যে ওভারনাইট আপনার ফলো কমে গেছে। এরকম কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়েছে। কাজে এসব কারণে কিন্তু মূলত ফলোয়ার কমে যায়। এখন কথা হচ্ছে, যদি এমনটা হতেই থাকে, ফলো কমতেই থাকে, তাহলে বাড়াবো কেমনে রাহাত ভাই? এর সহজ একটা সমাধান আছে, সেটা হচ্ছে রাহাত মিডিয়ার হক কথা, এক কথা। সেটা হলো অর্গানিক ভাবে আগাতে হবে। এতক্ষণ যে কথাগুলো বলেছি, ভাইরাল বলুন, ফলো ব্যাক টু ব্যাক বলুন, গ্রুপিং বলুন, বট ফলোয়ার বলুন, এগুলো সবই বোগাস, একদম ফলস একটা বিষয়। এগুলো করে কখনো এখানে আপনি লং রান টিকে থাকতে পারবেন না। লং রান টিকে থাকতে গেলে অবশ্যই অর্গানিক ভাবে আগাতে হবে, অর্থাৎ আপনি কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্টে আপনার মেইন ফোকাস থাকবে। কি হয়ে যাচ্ছে যাক, আপনার মেইন ফোকাস হচ্ছে কন্টেন্টের উপরে। আপনাকে 500, 300, 400 ভিডিও দেখতে হবে, এটা কোথায় বলেছে? হ্যাঁ, একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট দিতে বলেছে ফেসবুক, কিন্তু সেটা এইভাবে না। আপনার টাইমলাইনে কন্টেন্ট আসবে কারো, আপনি দেখবেন, কমেন্ট করবেন, দ্যাটস এনাফ। কিন্তু আপনি ওই যে ঘুরে ঘুরে যাচ্ছেন, আপনি কমেন্ট ধরে যাচ্ছেন, একজন আরেকজনকে সাপোর্ট দিচ্ছেন। আমরা ক্রিয়েটরকে ফলো দিয়ে দিয়ে কিন্তু আমাদের এই অবস্থাটা এই পর্যায়ে নিয়ে এসেছি। এটা না, আমাদের টার্গেট করতে হবে একদম জেনারেল যারা অডিয়েন্স আছে, ইউজার আছে, তাদেরকে। তাহলে ইনশাআল্লাহ এখানে টিকতে পারবেন। অর্থাৎ অর্গানিক ভাবে কাজ করতে হবে, সম্পূর্ণ ফোকাস, টাইম, সবকিছু আপনার জীবন যৌবন দিবেন হচ্ছে কন্টেন্টের উপরে। ভালো কন্টেন্ট তৈরি করবেন, আপনার ফলোয়ারের কোনো সমস্যা নাই। দেখেন, আমার ফলোয়ার দিন দিন কমে না বাড়ে? বলেন তো কেন বাড়ে? কারণ কন্টেন্ট হচ্ছে রিয়েলিস্টিক, কোনো ধরনের ফেক কোনো কিছু না, চুরি কন্টেন্ট না, ফলো ব্যাক টু ব্যাক নাই, গ্রুপিং নাই, কোনো বট ফলো নাই, ভাইরাল নাই, কোনো কিছু নাই, একেবারে এভারেজ চলছে। আলহামদুলিল্লাহ, এভাবে আমি চলতে থাকবো।
তো আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে কাজ করছি এভাবে অর্গানিক কন্টেন্ট তৈরি করেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বোঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এভাবে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ, অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়, আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, বিভিন্ন রকম ইনফরমেশন চাইতে পারে। দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন, কারণ আমি অনলাইনে কারোর সাথে কথা বলি না, আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।